কি রে জানু, মন খারাপ কেন? তুই আমাকে আর জানু রাখবি না। ও, এই জন্যে মন খারাপ করেছিস নাকি? কি হয়েছে বলবি তো? এই আখি, তুই এইভাবে গোমড়ামুখী করে থাকলে আমার একদম ভালো লাগে না। তুই এখান থেকে যাবি নাকি আমিই চলে যাব? ওকে, আমি যাচ্ছি, কিন্তু বলতো তোর কি হয়েছে? কিছু হয়নি, এবার এখান থেকে যা। বলবি না আমাকে? উফ, বললাম তো আমার কিছু হয়নি। ওকে ওকে, কি যে করি, খুব প্রবলেমে আছি। এ আখি, জানিস একটা প্রবলেমে পড়েছি। কি? কাল রাতে এফবিতে এক লোক আমাকে মেসেজ করেছে। তো আমি কি করব? যা তো, তুই বিরক্ত করিস না। আরে শোন না, কি? যে আমাকে মেসেজ করেছে তার নাম হলো মরহুম রানা। আচ্ছা, কবর থেকে কি কেউ ফেসবুক চালায়? তুই না পারিসও বটে, তোর জন্য একটু গুমড়োমুখী হয়েও থাকতে পারি না। আকাশের আর আখির বন্ধুত্ব অনেক দিনের। তারা দুজনে একই ক্লাসে পড়ে। আকাশ আখির মন খারাপ দেখলেই এটা ওটা বলে হাসিয়ে মন ভালো করে দেয়। আকাশ আর আখির মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়, তুমুল ঝগড়া যাকে বলে। 2 থেকে 3 ঘন্টা দুইজন চুপ করে কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু আকাশ ইচ্ছা করেই আখিকে রাগিয়ে দিত। পরে আবার আকাশ ওই এটা ওটা বাহানা করে আখির সাথে কথা বলতে যেত। কিন্তু আখি তো খুব রাগী আর অভিমানী। একবার রেগে গেলে খুব সহজে কথা বলতে চাইতো না। আর আকাশও নির্লজ্জ, আখির সাথে কথা বলার জন্য পিছু লেগেই থাকতো। এই আখি, তোর মাথার পেছনে বিচ্ছু। আ আউ দাঁড়া দাঁড়া, আমি ফেলে দিচ্ছি বিচ্ছু। আউ তাড়াতাড়ি দে। কি হলো? বিচ্ছু তো নাই রে। তার মানে তুই? তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। উফ, মারিস কেন? লাগছে তো। লাগবেই তো, এমন করলি কেন? তুই আমার সাথে কথা বলছিলি না তাই এই পদ্ধতি বের করলাম। তুই তো জানিস তোর সাথে কথা না বলে থাকতে পারি না। ঝগড়া করার সময় হুঁশ থাকে না? তোকে রাগাতে চেয়ে মজা লাগে। তোর মজার গুষ্টি কিলাই রে, আমাকে রাগিয়ে মজা লস? উফ, কান গেল, কান গেল, ছাড় ছাড়। বল, আর ঝগড়া করবি? না না। গুড বয়। এইভাবেই আকাশ আর আখির বন্ধুত্ব চলতে থাকে। কিন্তু আকাশ এই বন্ধুত্ব সম্পর্কটাতে একেবারে সীমাবদ্ধ ছিল না। আকাশের মন জুড়ে শুধু আখির অস্তিত্ব। কিন্তু আখি তা জানতো না। আসলে আকাশের তেমন কোনো ভালো বন্ধু বা বান্ধবী নেই, কিন্তু আখির অনেক অনেক বন্ধু বান্ধবী আছে। আকাশও তাদের মধ্যে একজন, কিন্তু তাদের থেকে আকাশ একটু আলাদা। আকাশ আখিকে খুব ভালোবাসে, আখিকে অনেক ইঙ্গিত করে বোঝাতো, কিন্তু কোনো কাজই হয়নি। এই আখি, আমি তোর বর। কি? কি বললি? না মানে তোর বর কিন্তু আমি ঠিক করে দিব। লাগবে না, আমি নিজেই ঠিক করব। সত্যি? কি মনে হয়? আচ্ছা, আমাকে কেমন লাগে তোর? জুকার জুকার। একটা কথা কি জানিস, এই জোকারের মতো তোকে কেউ ভালোবাসতে পারবে না রে। এহ, এই আকাশ, তোর মাথা ঠিক আছে তো? কি হলো, তুই পাগল হয়ে গেলি নাকি? আমি তো পাগলই, তোর পাগল। ফালতু কথা বলিস না। সত্যি, আমি ফালতু বলছি না। ফালতু কথা রাখ। কথা হচ্ছে কালকে আমার বার্থডে, কালকে সন্ধ্যার পর পার্টি আছে, চলে আসিস। হুম। বাই। আকাশ একরাশ কষ্ট নিয়ে বাসায় ফিরতেই তার মা আকাশকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আকাশ কিছুই বুঝে উঠতে পারতেছে না, মা কান্না কেন করতেছে। কান্না করব তো আমি, আখি আমাকে কেন বুঝে না, কিন্তু মা কেন, মা কেন কান্না করতেছে। মা, কি হয়েছে বলো? তোকে হারাতে দেব না। আচ্ছা মা, আমি হারিয়ে যাব কে বলেছে? ডাক্তার কি আজে বাজে কথা বলছে। কি যে বলো মা। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারবি না। মা, আগে কান্না থামাও তো। মা, আমি খুব ভালো আছি। কিছুদিন আগে আকাশ খুব অসুস্থ হয়েছিল। কোনো ওষুধে কিছুই হচ্ছিল না, কোনো কাজই হচ্ছিল না। ভালো ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে এসেছে। তারপর কিছু ওষুধ খেয়ে কিছুটা ভালো হয়েছিল। রিপোর্টটা আকাশের মায়ের হাতে পাওয়ার পর থেকে কান্না করে চলতেছে, কারণ আকাশের ক্যান্সার, বেশি দিন বাঁচবে না। এটা জানার পর আকাশের মায়ের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। আকাশকে পেয়েছিল 10 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়েছে, তাও ছেলেটা হারিয়ে যাবে। আকাশের বাবা তো বাকশক্তি হারিয়ে ফেলেছে প্রায়, কিন্তু আকাশ এই বিষয়ে কিছুই জানে না। রাতে আখিকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে উঠেই ভাবছে আখির বার্থডেতে কি গিফট দেওয়া যায়। সন্ধ্যার পরে কিছু গিফট নিয়ে রওনা দিল আখিদের বাসার দিকে। বাসায় অনেক লোক, অনেক আয়োজন, সবাই খুব হাসাহাসি করতেছে। আখি আকাশকে দেখে খুব খুশিই হলো।
আজ আখির মুখে খুব হাসি। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে আজ আখির মনটা খুব ভালো, এই সুযোগটাই প্রপোজ করা যায়। আকাশের মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আকাশ ভাবছে আজকে প্রপোজ করবে, তাতে যা হবার হবে। এই আখি, কি? আই লাভ ইউ। তুই আসলেই পাগল হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আসতে বল, সবাই শুনছে তো। আমি তোকে ভালোবাসি, এটা সবাইকে জানাতে চাই। আই লাভ ইউ আখি। একটা থাপ্পড় দিয়ে চলে গেল আখি। আকাশ খুব কষ্ট নিয়ে বাসায় চলে আসলো। হঠাৎ শুনতে পেল তার মা বাবা কি যেন বলে কান্না করতেছে। একটু ভালো করে শোনার জন্য এগিয়ে যেতেই যা শুনলো, আকাশ নিজেই ভাবছে আমি আর বেশি দিন বাঁচব না। ভাবতেই দু চোখ জলে ভরে যায়। আকাশ আজ বুঝতে পারলো সেদিনের কান্নার কারণ। আকাশ তবুও খুব হাসি খুশি থাকে, ভাবে যে ওর কিছুই হয়নি। পরের দিন কলেজে গিয়ে আখি ভালোই হাসাহাসি করতেছে। আকাশ সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। আখি আকাশকে দেখে ডাক দিল। কি রে, তোর একই অবস্থা? কি হয়েছে? আর সরি কালকের জন্য। দেখ, আমি তোকে মারতে চাইনি, কিন্তু খুব রাগ হয়েছিল তাই তো। হুম। আচ্ছা, তোর চোখ ফুলেছে কেন? কান্না করেছিস? সত্যি আমার চোখ খুলেছে। হুম, খুব। আর বলিস না, কালকে চোখে কি যেন ঢুকেছিল, চোখ ডলেছিলাম তো তাই ফুলেছে। ও আচ্ছা বললি না তো, আমার দেওয়া গিফটটা কেমন? সত্যিই তুলনা হয় না, সব থেকে সেরা গিফট। থ্যাঙ্কস। ওয়েলকাম। কিছুদিন এইভাবেই যাচ্ছিল। আখি কিছু পরিবর্তন দেখতে পেল। আকাশ আর আগের মতো হাসে না, বেশি সময় একা একা বসে থাকে আর কেমন জানি শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কেমন কালো দাগ পড়ে গেছে। আখিও খুব বিরক্ত হয়। আকাশ আর কেন আগের মতো ঝগড়া করে না, কেন আর আগের মতো কথা বলে না। আখিরও ভালো লাগার একমাত্র কারণ সেই আকাশই ছিল, কিন্তু বুঝতেই পারতো না। এখন ঠিক বুঝতে পেরেছে আকাশ তার মনে কতখানি জায়গা জুড়ে আছে। একদিন বলে ফেলল, কি রে আকাশ, তুই এমন হয়ে যাচ্ছিস কেন? কেমন? এই যে আমার সাথে আর আগের মতো কথা বলিস না, আমার মন খারাপ থাকলে তুই আর ভালো করে দিস না, আমার সাথে আর ঝগড়া করিস না, কিন্তু কেন? এই কথাগুলো শুনে আকাশের দুই চোখ জলে ভরে গেল। এই আকাশ, কি হলো তোর? আকাশ চলে যাচ্ছে। এই আকাশ, কি হয়েছে তোর? বলে যা প্লিজ। আকাশ বাসায় চলে আসলো। আখি তার জীবনে এই প্রথম আকাশের চোখের জল দেখলো। আকাশ কান্না করতে পারে, এটা তো ভাবা যায় না, কিন্তু কিভাবে? আখি ভাবছে এই ছেলেকে কত বকা দিই, তাতেও মন খারাপ করে না। মন খারাপ করা তো দূরে থাক, ও কিছু মনেই করে না। কিন্তু আকাশের চোখে জল দেখলাম আজ। কি হয়েছে ছেলেটার? আখির মনে কেমন জানি অশান্তি লাগছে। আকাশের কি হয়েছে? আকাশকে কল করে, কিন্তু ফোন অফ। পরের দিন আকাশ কলেজে আসেনি। আকাশকে না পেয়ে মন খারাপ করে চলে আসলো আখি। আকাশকে আর বাসা থেকে বের হতে দেয় না তার মা বাবা। সারাদিন বাসায় আকাশের আর ভালো লাগে না, তাই এইদিকে আখির মনে অশান্তি। আকাশ কয়েকদিন কলেজে আসে না। আখিও খুব কষ্ট পেতে থাকে। আকাশ এমন কেন? ফোনটাও অফ করে রেখেছে। এইভাবে কিছুদিন কেটে গেল। আখি আকাশের দেখা না পাওয়াতে প্রায় পাগলের মতো অবস্থা। আকাশের বাসার ঠিকানাও জানা নেই। আজ আখির পৃথিবীটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে। আখি নিজেও বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। আখি ভাবছে আকাশের জন্য আমার এমন কেন লাগছে, আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি? এটা সেটা ভেবেই ঘুমিয়ে গেল আখি। সকালে ঘুম ভাঙলো কাকের ডাকে। রুমের সামনে কৃষ্ণচূড়া গাছের ডালে একটা বড় কাক কেমন জানি অদ্ভুতভাবে ডাকছে। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। আখির কেমন জানি মনের মধ্যেও শূন্যতা বিরাজ করছে। আখি খুব চিন্তা করতে থাকে, আমার এমন লাগছে কেন? কয়েকদিন ধরে এমন কেন ফিল করতেছি? নাকি আকাশের কিছু হয়েছে? কথাটা ভাবতেই চোখের কোণে আপনা আপনি জল চলে আসলো। আখি আর থাকতে পারলো না। আকাশের বাসার ঠিকানা জোগাড় করে আকাশদের বাসায় গেল। বাসায় এত লোকজন কেন? এটা আকাশদের বাসা তো। এই যে ভাই, এটা কি আকাশদের বাসা? হুম, এত লোক কেন? ভেতরে গিয়ে দেখেন। আখি ভেতরে গিয়ে দেখলো সবাই নিশ্চুপ। আর একটু ভেতরে যেতেই দেখলো কাফনে জড়ানো একটা লাশ। দেখেই আখি চমকে উঠলো। কাছে গিয়ে কাফনটা মুখ থেকে সরাতেই আখি মাটিতে লুটিয়ে পড়লো। আখি আকাশকে ধরে কান্না শুরু করে দিল। এই আকাশ, তোর কি হয়েছে? দেখ আমি এসেছি, দেখ তোর জানু এসেছে। এই আকাশ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুই আমাকে ভালোবাসিস না,
তুই আমাকে ভালোবাসলে এভাবে ছেড়ে যেতে পারতিস না। আমিও যে তোকে ভালোবাসি রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আকাশের মা আখিকে সাথে করে আকাশের রুমে নিয়ে গেল। আকাশের একটা ডায়েরি দিল তার হাতে, তাতে লেখা ছিল, আমার প্রিয় আখি, আমি তোকে এতটাই ভালোবেসেছি যে তুই অন্য ছেলেদের সাথে কথা বললেই আমার খুব কষ্ট হতো। তুই আমাকে বুঝতিস না কেন? আমার মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না রে। জানিস আখি, আমি যদি জানতাম আমি বেশি দিন বাঁচব না, তাহলে তোকে আমার মনের কথা জানাতাম না। কি করব বল, খুব ছটফট করতেছিল মনটা, তাই বলেই দিলাম। আর তোর জবাব পেলাম মিষ্টি একটা থাপ্পড়। খুব মিষ্টি ছিল। আর তুই এই জোকারকে ক্ষমা করে দিস। আর শোন, না না, একদম কান্না করবি না। তুই তো জানিস তুই মন খারাপ করলেই আমি কষ্ট পাই, আর কান্না করলে তো আমি খুব 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 কষ্ট পাই। ভালোভাবে লেখাপড়া করবি কেমন? আর ভালো থাকিস। ইতি, তোর জোকার। আখি সেদিন থেকে আর কারোর সাথে কথা বলি না। আখিও নিস্তব্ধ হয়ে গেছে। আখি এতটাই কষ্ট পেয়েছে যে তার ব্রেন অবধি পৌঁছে গেছে। মনের আবেগ অনুভূতি সব শেষ হয়ে গেছে। একটা অন্ধকার রুমের এক কোণে সব সময় বসে থাকে আর মাঝে মাঝে আকাশ বলে কান্নাকাটি করে। আখির অপূর্ণ ভালোবাসার জীবন এইভাবে চলতে থাকে।